লুকিয়ে রাখতে চাইছেন? এসএসসিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের। দাগি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছেন? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট হয়ে গেছে। ত্রুটিযুক্ত পরীক্ষা পদ্ধতির জন্য এসএসসি বোর্ড ও সরকার দায়ী। নতুন নিয়োগে কড়া নজর রাখছি, খেয়াল রাখুন। আদালতের নির্দেশ এদিক ওদিক করা হলে আমরা হস্তক্ষেপ করব। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একেবারে নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই টেন্টেড লিস্ট 7 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তারা এখনো পর্যন্ত প্রকাশ করেনি একটাই কারণে, তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে। কি ইন্টারেস্ট রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে তাদের লিস্ট না প্রকাশ করার জন্য কি ইন্টারেস্ট রয়েছে? রাজ্য সরকারের বা কি ইন্টারেস্ট রয়েছে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছিলেন, তারপরে সুপ্রিম কোর্ট, যে তোমরা এদের কাছ থেকে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে মাইনের টাকা ফেরত নেবে উইথ ইন্টারেস্ট। এখনো পর্যন্ত সেই লিস্টটা প্রকাশ করা হলো না, তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করা হলো না। কেন? আসলে এদের কাছ থেকে ঘুর পথে তো টাকা নিয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা, সেই জন্য এদের লিস্টও প্রকাশ করব না এবং এদের কাছ থেকে টাকা ফেরতও নেব না। আদালতের নির্দেশ রয়েছে, লিস্টও প্রকাশ করতে হবে এবং এই টাকা ফেরতও নিতে হবে। অর্থাৎ আইনজীবীদের একাংশ যে প্রশ্ন তুলছেন যে এসএসসির কি স্বার্থ রয়েছে, এখানেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি তিনিও প্রশ্ন তুলেছেন, কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছে এসএসসি? 7 দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটকে, একেবারে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে তার ফল এসএসসিকে ভুগতে হবে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তিনি এসএসসিকে প্রশ্ন করে বলেন যে কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন, দাগি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছেন আপনারা? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। শুনানি চলছিল, মাননীয় বিচারপতি বললেন যারা টেন্টেড আছেন এসএসসি 2016 প্যানেলের তাদেরকে 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে। আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি, পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড, যারা সাদা খাতা দেয়নি, যারা ঘুষ দেয়নি, যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন, 7 বছর শিক্ষকতা করেছেন, তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান। এই দাবি আমাদের দীর্ঘদিনের। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আইএ ফাইল করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে 15,800 জন যারা আনটেন্টেড। তাহলে আনটেন্টেড যদি আমরা তো বারবার বলছি আমরা ঘুষ দিইনি, কোথাও সিবিআই, এসএসসি, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি, তাহলে আমরা কেন আবার 10 বছর পর পরীক্ষা দেব? কড়া পর্যবেক্ষণে আজ সুপ্রিম কোর্ট বলে যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট হয়ে গেছে। ত্রুটিযুক্ত পরীক্ষা পদ্ধতির জন্য এসএসসি বোর্ড এবং সরকার দায়ী। নতুন নিয়োগে কড়া নজর রাখছি, খেয়াল রাখুন। আদালতের নির্দেশ এদিক ওদিক হলেই আমরা হস্তক্ষেপ করব। 2 তারিখ পর্যন্ত all untainted teachers can make their applications irrespective of the fact that whether they have got 45% or 50%. এবং 2 তারিখে হয়ে গেলে অ্যাডমিট কার্ড তাদের দিয়ে দিতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে, এবং 7 তারিখ থেকে যেমন পরীক্ষা আছে হবে। মানে আনটেন্টেড টিচারদের যে একটা প্রয়াস ছিল যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর, সেটা হয়নি। আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হয় 7 দিনের। কথা বলবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ দা, যে প্রশ্ন প্রথম থেকে উঠছিল যে কেন চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না, আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিলেন 7 দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং একজনও দাগি প্রার্থী যদি পরীক্ষায় বসে তার ফল এসএসসিকে ভুগতে হবে। দেখুন, এটা সুপ্রিম কোর্টে প্রথম যেদিন রায় হয়
কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানির পর চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে, এবং সেই রায় বহাল থাকার ফলে লিস্ট পাবলিশ করাটা দায়িত্ব ছিল এসএসসির। এসএসসি সেটা করেনি। এমনকি যখন তারা দরখাস্ত করে বললেন যে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য একটু সময় বাড়িয়ে দাও, তখনও সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছেন পরীক্ষা নেওয়ার সময় বাড়াচ্ছি, এবং স্কুল চালাবার জন্য একমাত্র তাদেরই আমরা অনুমতি দিচ্ছি যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ নেই। যদিও সমস্ত প্যানেলটা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে, কিন্তু একদল সরাসরি দুর্নীতি করেছে, আরেক দল সরাসরি দুর্নীতি করেনি। এই পার্থক্যটা সুপ্রিম কোর্ট করেছিল। তখনও এসএসসি বসেছিল, তারা বলেছিল সুপ্রিম কোর্টের রায় মানি না, মানবো না, ABCDE অনেক কিছু আমার আছে, এইসব বলে জটিলতা পাকিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ওইরকম দুর্নীতিগ্রস্তদেরও খানিকটা চালিয়ে দেওয়া, তথাকথিত দুর্নীতিগ্রস্ত নয় তাদের সঙ্গে। সেই চেষ্টাটা আজকে অন্ততপক্ষে বন্ধ হলো, যদিও তারা প্রকাশ করবেন কিনা আমার সন্দেহ আছে। এবং সেটা সুপ্রিম কোর্টের আদেশ নয়, এসএসসির পক্ষ থেকে প্রকৃতপক্ষে একটা আন্ডারটেকিং দিয়েছেন যে আমরা 7 দিনের মধ্যে প্রকাশ করব। সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা এটাই রেকর্ড করলাম যে 7 দিনের মধ্যে প্রকাশ করবে। এখন এই লিস্ট প্রকাশ হোক, তারপর দেখা যাবে অনেক আরো তথ্য, গূঢ় তথ্য বেরিয়ে পড়বে লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে। ধন্যবাদ বিকাশ দা। অর্থাৎ আপনারা শুনলেন, এসএসসি কে প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে কেন দাগী শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন এসএসসি, এবং একেবারে 7 দিনের মধ্যে সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা, দেখুন। যে এই ওএমআর শিট লুকিয়ে ফেলার কারণে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা সম্ভব হয়নি, যার জন্য যোগ্যরা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। মনে করি যে 7 দিনের মধ্যে কোনোভাবেই রাজ্য সরকারের পক্ষে এটা করা সম্ভব হবে না, যদি না লুকোনো ওএমআর শিট বের হয়। আর যদি এটা না করতে পারে, আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই বিরাট যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে ওএমআর শিট গায়েব করার যে দুর্নীতি, তাতে মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা এতে জড়িত। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ জানিয়ে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল তিনি বলছেন যে আমরা প্রথম থেকেই এই দাবি করে এসেছি যে যোগ্য অযোগ্যদের আলাদা করা হোক। শুনুন বিচারপতির এই মন্তব্য যে তাদেরকে 7 দিনের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট। এই দাবিটা তো আমাদের আজকের নয়, এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন। এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা করেননি। আজকে 1 সপ্তাহ তারা টাইম পেয়েছে। কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। মানে তিনিও কিন্তু আজকে, যেটা আমরা বারবার কোর্টরুমে বলতে চেয়েছি, সিবিআই রিপোর্টটাকে মেনে নেওয়ার কথা, সিবিআই রিপোর্টের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আছে, সেটা আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন। কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর এবার ইডির নজরে বিধায়কের পিসি। 5 ঘন্টা পার হয়ে গিয়েছে, ইডির তলবে এখনো সিজিও কমপ্লেক্সে রয়েছেন বিধায়কের পিসি। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে? এই জায়গা জমি আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে? এই জায়গা জমি আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি? 6 ঘন্টা পার হয়ে গেছে, ইডির তলবে এখনো সিজিও কমপ্লেক্সে রয়েছেন বিধায়কের পিসি। সকাল 11:35-এ ইডি দপ্তরে ঢোকেন জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তলব করা হয়। বিধায়ক কাউন্সিলর পিসির হাজিরা দেন আজ। সিজিও কমপ্লেক্সে হাজির দিলেও ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি আজ হাজিরা দেন। 9ম নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা আজ হাজিরা দেন। ধৃত বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা
সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর তাকে ডেকে পাঠায় ইডি। তারপর আজ 11:35-এ ইডির দপ্তরে তিনি হাজিরা দিলেন। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে। আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়। কে দিয়েছিল সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, বল আছে সব। চোখ রাখুন নিবেদনের, জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। টিএমসিপির সভায় মুখ্যমন্ত্রী নিশানায় ইসি থেকে এজেন্সি। ইলেকশন এলেই দেখবেন এজেন্সির দাপাদাপি। আগে তারা বিজেপি করতো না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।